যাকে ধরলে ক্ষত বাড়ে তাকে ত্যাগ করাই শ্রেয়। জীবনের প্রতিটি ক্ষেত্রে এই একটি কথা ভীষণ মূল্যবান। নিজেকে বাঁচাতে বিষাক্ত সম্পর্ক, বিষাক্ত মায়া কাটাতে হয়। মাঝে মাঝে আমরা এমন কিছু মানুষকে আঁকড়ে ধরে রাখি যারা আমাদেরকে ক্ষতবিক্ষত করে। আমরা ভাবি মায়া করলেই ভালোবাসা টিকে যাবে, মানুষটা থেকে যাবে, কিন্তু বাস্তবতা হলো মায়া কেবলই যন্ত্রণা বাড়ায়। তাই তিলে তিলে নিজেকে শেষ করার থেকে সেই বিষাক্ত সম্পর্ক থেকে বের হয়ে আসাটাই জরুরি। মায়া কাটানো যদিও সহজ কিছু নয়, কিন্তু নিজের শান্তি ও নিজের অস্তিত্ব রক্ষা করতে মায়া কাটানোটা জরুরি। মাঝে মাঝে কঠিন সিদ্ধান্ত নিতেই হয় নিজেকে ভালো রাখতে, কারণ দিন শেষে নিজেকে ভালোবাসতে শেখাটা জীবনের সবথেকে বড় মুক্তি এবং বড় প্রাপ্তি। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি এই মুহূর্তে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলে সুস্থ এবং নিরাপদ আছেন। আমিও আলহামদুলিল্লাহ সুস্থ এবং নিরাপদ আছি। আমি মনিরাস নোটবুক থেকে বলছি। এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং তাদেরকে অনুরোধ করছি শেষ পর্যন্ত তারা আমার ভিডিওটি দেখবেন। আর আমার এই ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের মনে একটুকু ভালো লেগে যায়, তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করা মাত্রই তা আপনাদের কাছে পৌঁছে যায়। আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি খুব সহজে ঘরোয়া উপকরণে বিরিয়ানি রান্না। আর আপনারা এতক্ষণ নিশ্চয়ই বুঝে গেছেন আমি কিভাবে মশলাটা কষিয়ে মাংস দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। আর এটা আমরা সবাই কম বেশি পারি। আর আপনারা যারা একেবারেই নতুন, যাদের নতুন বিয়ে হয়েছে, তারা আমার ভিডিওটি দেখে যদি মনোযোগ দিয়ে দেখেন তাহলে অবশ্যই শিখতে পারবেন যে আমি কিভাবে মশলাটা কষিয়ে নিয়েছি। এরপরে আমি আরেকটি পাতিলে চাউলটা ভেজে নেওয়ার জন্য সরিষার তেল দিয়েছি, কারণ আমার কাছে মনে হয় বিরিয়ানিটা সরিষার তেলে আলাদা টেস্ট আনে। আর এই যে দেখুন, আমি পেঁয়াজ দিয়ে ভেজে নেওয়ার পর পেঁয়াজটা যখন হালকা নরম হয়ে এসেছে, তার ভেতর চাল দিয়ে দিয়েছি। আর চালটা যখন ভেজে নিয়েছি, চালটা ভাজতে ভাজতে দেখবেন যে একটা যখন গন্ধ ছড়াবে বা আপনার মনে হবে যে চালটা হয়ে গেছে, আপনারা নিজেরাই যখন রান্না করবেন তখন বুঝতে পারবেন গন্ধটা অনেক সুন্দর ছড়িয়ে যাবে, যেহেতু পোলার চাল। এভাবে নাড়তে নাড়তে যখন ভাজা হয়ে যাবে, এর ভেতর আমি গরুর মাংস সেদ্ধ করে রাখা গরুর মাংসটা অ্যাড করব এবং পরিমাণ মতো পানি অ্যাড করব। এবং দেখুন, গরুর মাংসটা দেওয়ার সাথে সাথে কিন্তু আমি পানি অ্যাড করছি না, আমি আগে কিছুক্ষণ নাড়িয়ে মশলাটা চালের সাথে কষে নিচ্ছি আবার। এই যে দেখুন, এভাবে করার পরে যখন দেখব চাল এবং মশলাগুলো মাংসগুলো সব একসাথে মেশানো হয়ে গেছে, তার ভেতর আমি পানি অ্যাড করছি। নর্মালি গরম পানি অ্যাড করা ভালো, কিন্তু আজকে আমি গরম পানি অ্যাড করছি না, আজকে আমি ঠান্ডা পানি দিচ্ছি। আলহামদুলিল্লাহ, তাতেও কোনো প্রবলেম হবে না, তবে গরম পানি দেওয়ার চেষ্টা করবেন আপনারা। এই যে দেখুন, সব কিছু নেড়ে নেওয়ার পরে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি, যতটুকু পানি লাগবে। আর যদি আপনারা একেবারেই নতুন হন, তাহলে আপনারা যতটুকু চাল তার দ্বিগুণ পরিমাণ পানি নিয়ে নেবেন, তাহলেই দেখবেন আলহামদুলিল্লাহ আপনাদের বিরিয়ানি একদম পারফেক্ট হবে। এরপরে আমি ঢেকে দিয়েছি, আর ঢাকনা তুলে নেওয়ার পরে আমি এখানে ঘি অ্যাড করছি। যেহেতু একেবারেই কম মশলা, এর মধ্যে বিরিয়ানির কোনো মশলা আমি অ্যাড করিনি। ঘিটা দিলে একটা আলাদা সেন্ট আসে। আর এভাবে যদি আপনারা কখনো বানিয়ে খান, তাহলে দেখবেন স্বাদে ও গন্ধে কোনো অংশেই দোকানের বিরিয়ানি থেকে কম না। আচ্ছা, আজকে এই পর্যন্তই। সকলে সুস্থ এবং নিরাপদ থাকবেন। আসসালামু আলাইকুম।